তো রিসেন্টলি 2-3 দিন যাওয়ার থেকে আমি ভাবতেছি আমি একটা গার্লফ্রেন্ড দূরের কথা একটা বান্ধবী পর্যন্ত বানাইতে পারলাম না। দেন আমি আমার বন্ধুকে মেসেজ দিয়ে বলি, শাঙ্কির বলে তুই আমাকে একটা বন্ধু বান্ধবী যেটা হোক তুই আমারে বানাই দে। সে বলে তুই টিকটকে দেখে না, আমি পারবো না। দেন আমি টিকটকে যাই, টিকটকে যাওয়ার পর দেখি আগুনে আগুন ধরাইতেছে। এখন আপনারা দেখুন সে কেমন আগুন ধরাই দিতেছে। আজকে আমার কাছে টাকা নাই বইলা সুমাইয়া আমাকে ভালোবাসে না। দেখিস সুমাইয়া, তোকেই বলতেছি আমি একদিন টাকা কামাইতে মনে কর তোরে পিছে ফালায়া আমি আরো আগে উঠে যাবো ইনশাআল্লাহ। हट नारियल के शक्ल का भड़वा साला। তো আসসালামু আলাইকুম, ইটস মি আরিয়ান। রিসেন্টলি যে কাহিনীটা বলছি এটা কিন্তু মিথ্যা, বাট এই পোলাটা কিন্তু সত্য। তো বেশি হাসাহাসি না করে ভিডিওটা স্টার্ট করি। হাসার জন্য এখনো অনেক সময় বাকি আছে, তো ভিডিওটা শুরু করা যাক। টাকা থাকলে মায়া মানুষও কিনা যায়, কিন্তু মন পাওয়া যায় না। এটাই ঠিক, সেই জন্যই তো টাকার গরম সব জায়গায় দেখাতে হবে। আমার কাছে টাকা আছে বলেই তো তুমি আজকে আইছো, নাহলে কি আইতা? আসলে ভাই তুই অনেক ছোট, ওই জন্য তোকে গালি দিয়ে পারতেছি না, বাট না দিয়েও হয় না, কারণ তুই টিকটকার এন্ড তুই ছাপটি মার্কা কিছু কন্টেন্ট বানাইতেছস। জাস্ট কন্টেন্টই বানাইতেছ না, তুই কমিউনিটি নষ্ট করতেছস। শুধু নষ্টই করতেছস না, মানুষকে উল্টাপাল্টা দিতেছস। এন্ড তোর যদি হিসাব করে দেখি তাহলে তুই বস্তির পোলা থেকেও খারাপ। এন্ড এটা কেন বললাম, আমি আপনাদেরকে আরো কয়েকটা ভিডিও দেখাই। এ শুধু একটা পোলাই নয়, প্লে বয়। সে এক এক দিন এক এক সময় এক একটা মেয়ে নিয়ে ভিডিও বানায়। এন্ড ভিডিওগুলোর টপিক থাকে শুধু সুমাইয়া আর বালসাল সাউয়া নিয়ে। সুমাইয়া বলছিল আমাকে সে ভালোই বাসে না, আমাকে সে চোখেই দেখতে পারে না। দেখবে আমি যদি ক্যামেরাম্যান হইতাম তাহলে তোদেরকে ওইখানে ছাদ থেকে ফালাই দিতাম। আর তুই কি ভিডিও বানানোর আগে বাথরুমে পড়ে গেছিলি? তোর চুলের কালার এরকম কেন একটু একটু? আর তোর এই চুলের কালার দেখে আমার অপু আর মামুনের কথা মনে পড়ে গেছে। আর তোর জন্য আমি দোয়া করবো তুই যাতে অপু আর মামুনের মতো ঘন দুলাই না খেয়ে বেঁচে থাকস, বেঁচে থাকতে পারস। এই আগুন শুধু ছোট ছোট মেয়েদের সাথে ভিডিও বানায় না, এই আগুন বলতে গেলে 12 জন বেড়ার সাথে 12,000 বার চোদা খাওয়া নারীদের সাথেও ভিডিও বানায়। সে নাকি একটা গানও বানাইছে, আসেন আপনাদেরকে দেখায় সে কিরকম গান বানাইছে। আমি জানতাম যদি অন্যের সাথে বাঁধবি সুখের ঘর, আমি করতাম না রে আপন তরে কইরা রাখতাম পর। दिल्ली वैली भोसड़ी के शर्म नहीं आई तुझे? ऐसे गंदी गंदी गालियों वाले गाने गा के भोसड़ी के मदर चौथ बहन के लोड़े मच्छर की झाट गांडू तेरी टट्टों के सौदागर। তো এটা তার গান না, সে জাস্ট এটাকে রিপ্লেস করে দিছে তার বয়স হিসাবে। এটা সাব্বা সাকিবের গান, যেটা সে একটু এদিক সেদিক করে তার গান হিসাবে চালায় দিছে। আসলে এটা তার গানই না। আসুন আপনাদেরকে অরিজিনাল গান যেটা ওটা দেখাই। এখন আদর কইরা নেশায় আমায় রোজ পাড়ায় রে ঘু। যত যাই হোক, কুকুরের মুত আর বিড়ালের মুত হিসাব করলে দেখা যায় মুতই হয়, এটা ভালো কিছু হয় না। তো এই হলো টিকটকের আগুন। তো আগুনের টপিক 1 থেকে 1.5 বছর আগেই শেষ, বাট এটা আমি এখন তুলতেছি কারণ বর্তমানে আগুনের অবস্থা ঠিক এরকম। কিছু খাবি? কিছু খাবি? কি খাবি? কোন চকলেট খাবি? হ্যাঁ তোর দেখছিলাম কত ভালো। বাইরে কি করিস? কে সময় বার করে দিছে? না ইউটিউবার। কোন ইউটিউবার? তো কেউ লাইভ গঠন করার জন্য এইভাবে টিকটক ভিডিও বানাবেন না। এটা থেকে উন্নতি হতে পারুক বা না পারুক, কিন্তু একদিন ঠিকই ধ্বংস হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।